নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকল। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স নিয়ে। কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল অকশন থেকে কোন কোন প্লেয়ার গুলোকে কিনলো এবং কলকাতা নাইট রাইডার্স এর বর্তমান স্কোয়াডটা কিরকম দেখতে লাগছে, স্কোয়াডে কোন কোন প্লেয়ার আছে এবং সর্বোপরি কলকাতার কি অকশনটা খুব ভালো গেল, খুব ভালো টিম কি কলকাতা নাইট রাইডার্স তৈরি করতে পারলো, সেটাই আমরা মেনলি এই ভিডিওতে দেখবো। কোন জায়গায় কেকেআর একটু সমস্যা রয়ে গেল সেগুলি আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও, আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো যদি আমরা কলকাতা নাইট রাইডার্স এর অকশনের কথা বলি, তো সেই অকশনে সব থেকে বড় বাইটা কলকাতা নাইট রাইডার্স করেছে, সেটা হচ্ছে মিচেল স্টার্ক। 24,75,00,000 টাকা দিয়ে মিচেল স্টার্ককে কেকেআর দলে নিয়েছে। সব থেকে বড় বাই, আইপিএল এর ইতিহাসের সব থেকে বড় বাই। তো সেক্ষেত্রে সেটা তো কেকেআর হেডলাইন করেছে, বাট মিচেল স্টার্ক ছাড়া কিন্তু আর কোনো প্লেয়ারের পেছনে কেকেআর পয়সা ওড়ায়নি, কেকেআর পয়সা খরচাই করেনি। তো সেক্ষেত্রে টিমটা কি ভালো তৈরি হলো? তো দেখো, কেকেআর কিছু কিন্তু মানে স্টার্কের পেছনে যেরকম একদম বহুত টাকা খরচা করেছে, সেরকমই মানে অল্প দামে কিছু পুষ্টিকর খাবারও পেয়েছে, যেখানে 50 লাখে মনীষ পান্ডে এবং 50 লাখে চেতন সাকারিয়া, অবশ্যই ভালো ডিল। কেএস ভরতকেও 50 লাখে কেকেআর পেয়েছে, সেগুলো অবশ্যই ভালো অপশন। বাট ওভারঅল কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে নিল তোমাদেরকে সেটা বলে দিচ্ছি আগে। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ব্যাটসম্যানদের মধ্যে নিয়েছে মনীষ পান্ডেকে। মনীষ পান্ডেকে কিন্তু কেকেআর আবার ফিরিয়েছে, গৌতম গম্ভীর ফিরিয়েছে 50 লক্ষ টাকায়। আঙ্কারিস রঘুবংশী, যার ব্যাপারে আগের ভিডিওতেই বললাম যে কেকেআর একাডেমির প্রোডাক্ট, ভীষণ ট্যালেন্টেড একটা ব্যাটসম্যান, তো তাকে 20 লাখ টাকায় নিয়েছে। দেন উইকেট কিপার ব্যাটসম্যানদের কথা বললে সেখানে কেকেআর মাত্র একজনকেই নিয়েছে, কেএস ভরতকে 50 লক্ষ টাকায়। অলরাউন্ডারদের কথা বললে সেখানে কেকেআর দুজনকে নিয়েছে 1,50,00,000 টাকায়। সার্ফেন রাদারফোর্ডকে নিয়েছে, যাকে প্রবাবলি কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু রাসেলের ব্যাকআপ হিসেবে দেখছে, এবং তার সঙ্গে রমনদীপ সিংকে নিয়েছে 20 লক্ষ টাকায়। রমনদীপ খারাপ অপশন না, ভালো অপশন। বোলারদের কথা বললে সেখানে কেকেআর কিন্তু মেনলি স্পেন্ড করেছে, কেকেআর সেই জায়গাটাতেই প্লেয়ার দরকার ছিল, এবং সেখানে অফকোর্স 24,75,00,000 টাকা দিয়ে কেকেআর মিচেল স্টার্ককে নিয়েছে। তার সঙ্গে কেকেআর নিয়েছে 50 লক্ষ টাকা দিয়ে চেতন সাকারিয়া, যেই জায়গায় একটা কেকেআর বোলার দরকার ছিল, ইন্ডিয়ান বোলার একটা কোয়ালিটি দরকার ছিল। তার সঙ্গে আর একটা ইন্ডিয়ান বোলার নিয়েছে, যার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, সাকিব হোসেন 20 লক্ষ টাকায় নিয়েছে। বাকি দুই বিদেশি বোলার কিন্তু কেকেআর নিয়েছে, যার মধ্যে গুস অ্যাটকিনসন আই থিঙ্ক আরো একটা ভালো চয়েস ব্যাকআপ বোলার হিসেবে, কিন্তু 150 গতিতে কিন্তু ইজিলি বল করতে পারে, ভালো অপশন, ইংল্যান্ডের হয়ে উঠছে। তো গুস অ্যাটকিনসন কিন্তু একটা ভালো অপশন হতে পারে ব্যাকআপ বোলার হিসেবে। মেনলি সে বেঞ্চেই থাকবে, স্টার্ক অ্যাভেলেবেল না থাকলে সেক্ষেত্রে আসবে, এবং সেই হিসেবে কিন্তু অফকোর্স ভালো অপশন, নতুন বোলার এবং ভালো স্পিড আছে, 150 কিন্তু ইজিলি ক্লিক করতে পারে। তবে তার সঙ্গে মুজিবুর রহমান, তাকে 2 কোটি টাকা দিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমি এই স্ট্র্যাটেজিটা বুঝলাম না, মুজিবকে কেন কেকেআর এর দরকার হলো? সুনীল নারায়ণের ব্যাকআপ হিসেবে ঠিক আছে, বাট আদৌ কি সুনীল নারায়ণের ব্যাকআপ কেকেআর এর দরকার ছিল? কেকেআর টিমে কিন্তু অনেক স্পিনার আছে, দরকারে তুমি সুয়াস শর্মাকে খেলাতে পারো, তার সঙ্গে নীতিশ রানাকে দিয়েও দরকারে বল করাতে পারো, তোমার কাছে আছে হচ্ছে অনুকূল রয়। তো সেক্ষেত্রে অপশন তো অনেকগুলো আছে, কিন্তু আমরা যদি উইকেট কিপার ডিপার্টমেন্টের দিকে দেখি, সেখানে কিন্তু মাত্র 2টো উইকেট কিপার, ফরেন উইকেট কিপার হিসেবে রহমানুল্লাহ গুরবাস, আর ইন্ডিয়ান উইকেট কিপার হিসেবে তোমার কাছে কেএস ভরত, আর কোনো অপশন নেই। বাকি সব ডিপার্টমেন্টে কেকেআর তোমার মনে হয় কাজ মিটিয়ে নিয়েছে, বাট উইকেট কিপারের জায়গাটাই কিন্তু প্রবলেম থাকছেই। নো ডাউট কেএস ভরত ইন্টারন্যাশনাল প্লেয়ার, বাট গত বছর জাগদীশনের সঙ্গে যে প্রবলেমটা হয়েছিল সেটা কিন্তু কেএস ভরতের সঙ্গেও হতে পারে। কেএস ভরত কিন্তু একদম নেবে 4-6 মেরে খেলবো সেই টাইপের প্লেয়ার না, সে সময় নিয়ে খেলতে পছন্দ করে। যে জিনিসটা কেকেআর ক্যাম্পে তাকে অ্যালাউ করা হবে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। তো সেক্ষেত্রে কি উর্ভিল প্যাটেল, হার্দিক দেসাই বা গুরুস্বামী অজিতেশ এই টাইপের প্লেয়ারের জন্য যাওয়া যেত না? পার্স তো বেঁচে ছিল এবং লাস্টে অপশনও ছিল, তো আই থিঙ্ক আর একটা ইন্ডিয়ান উইকেট কিপার কিন্তু নেওয়াই যেত, অথবা মুজিবকে না নিয়ে কিন্তু ফিল সল্ট অথবা জোস ইংলিশের মতো বিদেশি উইকেট কিপারও নেওয়া যেত, যাতে দরকারে 2টো ফরেন আর কি ব্যাটসম্যান দিয়ে স্টার্ট করানো যেতে পারে। ফরেন উইকেট কিপার খেলানোর দরকার হলে গুরবাস ছাড়াও আরো একটা অপশন থাকতো সেক্ষেত্রে। তো এই জায়গাটা আমার মনে হয় কেকেআর মানে এই স্ট্র্যাটেজিটা পার্সোনালি আমার পছন্দ হয়নি। মুজিবকে নেবার দরকার ছিল না, সেই জায়গায় ফিল সল্টের মতো কাউকে নিতে পারতো, বেস্ট অপশন হতো, অথবা জোস ইংলিশ। তো আমি জানি না মুজিবকে কেন এতটা দরকার। সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, সুয়াস শর্মা আছে, অনুকূল রয় আছে, এনাফ স্পিন ডিপার্টমেন্ট কিন্তু আছে কেকেআর এর। তো সেক্ষেত্রে এই একটা জায়গা আমার একটু মানে প্রশ্নের জায়গা থাকছে যে এটা কি নেওয়া ঠিক হলো। তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স এর মোটামুটি এটাই অপশন। নতুন প্লেয়ারদের কথা বলে সেখানে মনীষ পান্ডেকে নিয়ে তো কিছু বলার নেই, তোমরা সবাই জানো মনীষ পান্ডে কি করতে পারে, এবং আই থিঙ্ক মনীষ পান্ডেকে অ্যাজ এ ব্যাকআপ প্লেয়ার হিসেবেই নিয়েছে, যে যদি নীতিশ, শ্রেয়াস বা ভেঙ্কটেশ যে কোনো কারোর ব্যাকআপের দরকার পড়ে সেটা মনীষ পান্ডে করতে পারবে। রঘুবংশীর ব্যাপারে আগেই বললাম যে কেকেআর একাডেমির প্রোডাক্ট, ইন্ডিয়ার হয়ে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপও জিতেছে, ট্যালেন্টেড ব্যাটসম্যান।
সার্ফেন রাদারফোর্ড। তো সার্ফেন রাদারফোর্ড হচ্ছে এমন একটা প্লেয়ার, রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু ভালো চয়েসও হতে পারে, আবার খারাপ চয়েসও হতে পারে। কেন বলছি? কারণ প্লেয়ারটা ইনকনসিস্টেন্ট, মানে যদি চলে যায় তাহলে বলতে হবে বাবা কি প্লেয়ার কিনেছে, চলে গেলে আলাদাই খেলে দেবে, কিন্তু যদি আবার না চলে চলবে না, সেই টাইপের প্লেয়ার। ইনকনসিস্টেন্ট বলতে পারো, বাট ট্যালেন্ট তো তার মধ্যে ভালো রকম আছে। তো সার্ফেন রাদারফোর্ড অ্যাজ এ ব্যাকআপ ভালো অপশন। গুস অ্যাটকিনসনের ব্যাপারেও বললাম যে 150 ক্লিক বল করতে পারে, ইংল্যান্ডের প্লেয়ার। আই থিঙ্ক সেও কিন্তু স্টার্কের ব্যাকআপ হিসেবে ভালো অপশন। দুটো ব্যাকআপ কেকেআর ভালো নিয়েছে। বাকি বিদেশিদের মধ্যে মুজিবের ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি। আর একটা বিদেশি তোমার এসেছে হচ্ছে কে, আর কি, মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের কথা কিভাবে ভুলে গেলাম। তো স্টার্ক তো অফকোর্স কেকেআর এর সব থেকে দরকার ছিল। আই থিঙ্ক কলকাতা নাইট রাইডার্স তারা অপশনে এটা ভেবেই এসেছিল যে মিচেল স্টার্ককে নেব, আর কেউ আসুক না আসুক যায় আসে না। তো ওভারঅল কেকেআর স্কোয়াডটা ভালোই বানিয়ে ফেলেছে। ইন ফাস্ট বোলিং এর জায়গাটাই প্রবলেম ছিল। গত বছর আমরা দেখেছিলাম সেই জায়গাটা হর্ষিত রানা আর বৈভব আরোরা তারা ভালো ম্যানেজ করে দিয়েছিল। তো সেই দুজন তো আছেই, তার সঙ্গে তুমি স্টার্ককে নিয়ে এসেছো এবং চেতন সাকারিয়াকে নিয়ে এসেছো। তো সেক্ষেত্রে তোমার কাছে তিনটে কোয়ালিটি ইন্ডিয়ান ফাস্ট বোলার আছে, যাদের মধ্যে ট্যালেন্ট তো প্রচুর আছে। সেই অ্যাটাকটাকে লিড করার জন্য একটা মিচেল স্টার্ক আছে। তো ফাস্ট বোলিং নিয়ে তো আমার মনে হয় না আর কোনো চিন্তার জায়গা আছে। গুস অ্যাটকিনসনও ব্যাকআপ হিসেবে ভালো অপশন। বাকি কিন্তু আমার ওই উইকেট কিপারের জায়গাটা নিয়ে চিন্তা লাগছে, ওই জায়গাটা ঠিকঠাক মনে হচ্ছে না। এবার তোমাকে সেই জায়গাটা মেকআপ করার জন্য কেএস ভরতকে খেলাতে হবে। কেএস ভরতকে কোন জায়গায় খেলাবে সেটা একটা চিন্তার জায়গা। তাকে যদি ওপেন করাবে, সে তো মেনলি টপ অর্ডারে হয়তো খেলতে প্রেফার করবে, নাকি 6 খেলাবে 7 খেলাবে, মিডল অর্ডারে তো জায়গা নেই। তো সেটা একটা চিন্তার জায়গা থাকছে। অথবা কেকেআরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জেসন রয় নয়, গুরবাসকে আসে নম্বর 1 ওপেনার দেখতে হবে, উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার। গুরবাসের উপর ভরসা করে কিন্তু যেতে হবে, জেসন রয়কে বেঞ্চে রেখে। দেন বাকি তিনটে বিদেশি হবে তোমার স্টার্ক, রাসেল, তার সঙ্গে তোমার সুনীল নারাইন। এটাই আমার মনে হয়। বাকি তোমাদের ফুল স্কোয়াডটা বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। তো কেকেআর এর যে ফুল স্কোয়াড সেখানে ব্যাটসম্যান হিসেবে আছে জেসন রয়, নীতিশ রানা, রিঙ্কু সিং, শ্রেয়াস আয়ার, মনীষ পান্ডে, আঙ্কারিস রঘুবংশী এবং সার্ফেন রাদারফোর্ড। সার্ফেন রাদারফোর্ড যদিও অলরাউন্ডার, বাট তাকে ব্যাটসম্যানদের লিস্টে রাখা হয়েছে এখানে। দেন উইকেট কিপারদের মধ্যে আছে কিন্তু রহমানুল্লাহ গুরবাস এবং তার সঙ্গে কেএস ভরত। বোলার্সদের কথা বললে সেখানে ফাস্ট বোলার হিসেবে আছে হর্ষিত রানা, বৈভব আরোরা, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, গুস অ্যাটকিনসন এবং সাকিব হোসেন। আর স্পিনার হিসেবে আছে সুয়াস শর্মা, বরুণ চক্রবর্তী এবং তার সঙ্গে মুজিবুর রহমান। আর অলরাউন্ডারদের মধ্যে আছে আন্দ্রে রাসেল, অনুকূল রয়, সুনীল নারাইন, ভেঙ্কটেশ আয়ার এবং রমনদীপ সিং। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর আইপিএল 2024 এর জন্য ফুল স্কোয়াড। তোমরা এই স্কোয়াডটা নিয়ে কতটা হ্যাপি কমেন্টে জানিও। যে তোমরা কি চাইছিলে যে আরো একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান নিক, তাহলে স্কোয়াডের ডেপথ বাড়বে, বা আরেকটা ইন্ডিয়ান ফাস্ট বোলারের জন্য যেতে পারতো। টাকা তো কেকেআর এর কাছে লাস্ট অব্দি বেঁচেই গেল, 1,35,00,000 মতো টাকা। সেই টাকাটাকে ইউজ করতে পারতো, স্লটও পড়েছিল। তো আমি জানি না এই জায়গাটা কেকেআর ঠিক কাজ করলো কিনা, বাট উইকেট কিপারের জায়গাটা একটুখানি তোমার দুর্বল জায়গা লাগছে। বাকি কিন্তু মোটামুটি টিম তো দেখো, প্লেইং 11 তো সেটেল ছিল। গত বছর নীতিশ রানার আন্ডারে যেই টিমটা লাস্টের দিকে ভালো পারফর্ম করেছিল সেই টিমটাই আছে। সেই টিমে তোমার যুক্ত হচ্ছে শ্রেয়াস আয়ার এবং মিচেল স্টার্ক। তো অফকোর্স টিমটা তো আপগ্রেড হচ্ছে, বাট উইকেট কিপারের জায়গাটায় ডেপথ বাড়ানো যেত। তো তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।